দিনটা 21 ফেব্রুয়ারি। আমাদের সেই দিন বেরোনোর প্ল্যান ছিল আমার আর সোহিনীর বেসিক্যালি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব। তো লাস্ট মোমেন্টে আমরা ডিসাইড করি আমরা যাবো দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুরে। এর আগে যেহেতু কোনো দিনই আমি আর সোহিনী দুজনে কেউই ব্যারাকপুরে যাইনি দাদা বৌদির বিরিয়ানি খেতে, তো আমরা রাস্তাঘাট একদমই চিনি না ওই দিককার। তো ফার্স্টে তো আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে গিয়ে কয়েকটা জায়গায় ঘুরবো। বেসিক্যালি ও ডিসাইড করেছিল যে ও ভেবে রেখেছিলো কয়েকটা জায়গায় আমরা যাব। তো ফার্স্টে আমরা নেমে ওখানে টোটো রিজার্ভ করতে লাগে, রিজার্ভ করে আমরা যাই ফার্স্টে অন্নপূর্ণা মন্দিরে, যে মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে। হ্যাঁ আমি জানি আমার ড্রেসটা মন্দিরে যাওয়ার মতো একদমই না, মানাচ্ছে না, বাট আমরা যেহেতু একদম সাডেন প্ল্যান করেছি, আমি সেটাও ট্রেনে ওঠার পরে জানতে পেরেছি যে আমরা মন্দিরেও যাচ্ছি, তো কিছু করার ছিল না আমার ওই টাইমে। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, একদম ফাঁকাই ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। তারপরে আমি সৈনিকে কিছু ফটো ভিডিও করে দিই ওখানে, অ্যান্ড তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে গান্ধীঘাট একদম কাছাকাছি ছিল, তো আমরা হেঁটেই চলে গেছিলাম গান্ধীঘাটে। ওই রোদের মধ্যে দুজনে মাথায় ছাতা দিয়ে আমরা হাঁটতে গান্ধীঘাট যাই। অ্যান্ড ঢোকার সময় আমরা একটা চিপসের প্যাকেট নিয়ে ঢুকেছিলাম, যাতে ওখানে বসে একটু কিছুক্ষণ গল্প করতে পারি আর খেতে পারি। আমি অনেক বছর আগে একবার বাবার সাথে এসেছিলাম গান্ধীঘাটে, বাবার অফিসের পিকনিকের জন্য। অনেক বছর আগে এসেছিলাম, এখন তো পুরো একদম অন্যরকম চেঞ্জ করে দিয়েছে। আগে একদম অন্যরকম ছিল, তো আমি এসে আরও চিনতেও পারছিলাম না, আমার তো পুরোটাই নতুন লাগছিলো। আর ওখানে যা রোদ ছিল, ওখানে গিয়ে যে একটু বেশিক্ষণ দাঁড়াবো, ফটো তুলবো, মানে যেতেই ইচ্ছা করছিল না। আমি তাও ওখানে সামনেটা একটু যাই, অ্যান্ড ওখানে দড়ি দিয়ে পুরো আটকানো ছিল, যেতে দিচ্ছিল না ওই দিকটায়। সিঁড়ি থেকে নামা আমার কোনোরকম কোনো পারমিশন ছিল না। যতই হোক ওখানে তারপরে আমরা এসে একটা শেড ছিল বসার জায়গা, ওখানে বসে দুজনে চিপস খেতে বেশ অনেকটা টাইম স্পেন্ড করি, দুজনে মিলে অনেক গল্প করি। অনেক দিন বাদে যেহেতু দুজনে বেরিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, অনেক গসিপ করি, অনেক হাসাহাসি করি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এবার চলে গেছিলাম আমরা দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। অ্যান্ড এক্স্যাক্ট যে আমরা যখন যাই 2:30-এর দিকে, এত পরিমাণে লাইন ছিল। ওই লাইন দেখেই তো আমাকে সোহিনী আলটিমেটাম দিয়ে দিয়েছিল যে ও আধা ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স দেখবে, লাইন যদি ওই পারে যায় তো ও দাঁড়াবে, না হলে ও বলেছিল এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় কিছু খেয়ে আমরা চলে যাব। বাট না, অনেকটা তাড়াতাড়ি লাইন এগিয়ে যায়, না আমরা ভালো মতোই বেশ ঢুকে যাই। বাট একটাই প্রবলেম ছিল ওখানে, যে দুজনের কোনো টেবিল ছিল না, আমাদের একজনের সাথে শেয়ারে বসতে লাগে, যেটা একটু আনকমফোর্টেবল, বাট ঠিক আছে, আর কিছু করার নেই যখন, আর কি আর করবো। যাওয়ার পরে আমরা ফার্স্টেই অর্ডার করে নিয়েছিলাম কালমি কাবাব, যেটার প্রাইস ছিল 190 অর 180 এরকম কিছু। তারপরেই চলে আসে আমাদের শো স্টপার চিকেন বিরিয়ানি। আমরা ভেবেছিলাম মাটন বিরিয়ানি নেব, বাট আমার একদম ভালো লাগছিলো না ওই টাইমে মাটন বিরিয়ানি খেতে। আমার চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই বেশি ছিল, তো চিকেন বিরিয়ানি অর্ডার করি। আমরা একটা স্পেশাল চিকেন বিরিয়ানি নিই, যেটা হাফ অনেকটা কোয়ান্টিটি ছিল। দুজনের তো আমাদের খেয়ে একদম পেট ভরে যাওয়ার মতো ছিল। তো আমি একটুখানি স্যালাড নিই, সাথে একটু আলু, সাথে একটু চিকেন, আর বিরিয়ানির রাইসটা দিয়ে খেতে উফ যা লাগছিল না, একদম মাউথ ফিলিং লাগছিল একদম। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিন বাদে, এমনিতেও আমি বিরিয়ানি আমার অল টাইম ফেভারেট, বিরিয়ানির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সাথে আমরা একটা কোকও নিয়েছিলাম, বাট প্রবলেম এটাই ছিল কি ওখান থেকে কিনলে কোকটা খেতে দেবে ওখানে, বাট বাইরে থেকে যদি কোক কিনে নিয়ে যাও তো তুমি ওখানে বসে তোমাকে খেতে দেবে না। তো অ্যাজ ইউজুয়াল আমরা খেতে পারিনি ওখানে বসে কোকটা। আর এভাবেই কাটলো আমার দিনটা। দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।